আমি এখন যেই নদীটা পার হচ্ছি এটা হলো পায়রা নদী, এবং যেই স্থান থেকে ট্রলারে পার হচ্ছি এটা হলো পায়রাকুঞ্জ, মানে পটুয়াখালী থেকে মির্জাগঞ্জ যাওয়ার পথে ট্রলারে পার হচ্ছি। আমার এই নদী সম্বন্ধে কিছু বলি। এটা হলো মানে খুবই আধ্যাত্মিক একটা নদী। আপনি বুঝতেই পারবেন না যে কখন এটায় তুফান আসে, কখন তুফান যায়, বা কখন নদী শান্ত থাকে। দেখবেন হুট করে নদী শান্ত আছে, কিন্তু দমকা বাতাসে নদীতে হুট করে তুফান শুরু হয়েছে। কিন্তু আমরা যারা বরিশালে মানুষ আছি, এদের কাছে এই ছোটোখাটো তুফান এগুলো আসলে আমাদের কাছে আসলে ছোটো বড় কি, আমাদের কাছে তেমন কিছু মনে হয় না। কিন্তু যখন দূর দূরান্ত থেকে মানুষ এ জায়গায় আসে, বেড়াতে আসে বা ঘুরতে আসে বা কোনো কাজে আসে, তারা যদি হুট করে এইরকম একটা সিচুয়েশনে পড়ে, তারা আসলে খুবই ভয় পায়, এবং তারা আসলে এইটাকে খুবই রিস্কি মনে করে। আসলে এই জায়গায় আপনি পায়রাকুঞ্জ, পটুয়াখালী এই জায়গায় আপনি সবসময় ফেরি পাবেন না। এটা যদি আমতলী ফেরিঘাট হইতো তাইলে আপনারা হয়তো আধা ঘন্টা পর পর ওয়েট করলে ফেরি পাওয়া যায়। ফেরিতে একটু রিস্ক কম, কিন্তু ট্রলারে উঠলে এরকম তুফানের ভিতরে কিন্তু খুবই ভয়ভীতি। যেমন আমি নিজেই একটু বিরক্ত হচ্ছি, কারণ হুট করে নদী শান্ত ছিল, কিন্তু এরকম তুফান আশা করিনি। যেহেতু ঈদের সময় অনেক মানুষ পার হচ্ছে, অনেক বাচ্চারা পার হচ্ছে, সবাই কম বেশি ভয় পাচ্ছে। বিশেষ করে মহিলারা কিন্তু এরকম সামান্য তুফানের ট্রলার, যদিও ছোটো ট্রলার, সামান্য যদি ঢেউ আসে তাইলেই মহিলারা ভয় পায়। তাই এই নদী যদি কেউ পার হন, খুবই সাবধান, সচরাচর চাইবেন আপনারা যাতে ফেরিতে পার হতে পারেন, তাইলে আপনাদের মনে করেন যে ঝুঁকি কম এবং ভয় পাওয়ার আশঙ্কা কম থাকবে। রিস্কে সাথে এই দুর্ঘটনা ঘটে না, তবুও ভয় থেকে এড়াতে বা নিজেকে সেফ রাখতে, জীবনকে সুন্দরভাবে নদী পার হতে আমি মনে করি ফেরির জার্নিটাই ভালো। ট্রলারে আসলে অতটা সেফ না। ধন্যবাদ সকলকে।